পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে 2026 সালের, সেটার আজকে 34 নম্বর পৃষ্ঠা আমি সমাধান করব। তোমাদের সংক্ষিপ্ত মানে এসএকিউ এমসিকিউ সবই সমাধান করব, ঠিক আছে? চলো আজকে 34 নম্বর পৃষ্ঠার যে কোয়েশ্চেনগুলো আছে আমরা দেখে নিই। তোমরা পৃষ্ঠা খুলে রাখো আর কোয়েশ্চেনগুলো দাগিয়ে নাও। যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কেমন লাগছে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম, এটা কে বলেছিল? এটা হচ্ছে বড় মামা। 2 নম্বর, বিরাগীর ছদ্মবেশে হরিদা জগদীশবাবুর কাছে কী চেয়েছিল? ঠান্ডা জল। 3 নম্বর, পলিটিক্যাল সাসপেক্ট কে ছিলেন? সেটা হচ্ছে সব্যসাচী মল্লিক। 4 নম্বর, বিদ্রূপ করেছিল ভীষণকে কিভাবে? বিরূপের ছদ্মবেশে। 5 নম্বর দেখো, কাদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে? সেটা হচ্ছে শিশুদের। তোমাদের সামনে মাধ্যমিক আর বেশি সময় নেই, তাই আমাদের চ্যানেল থেকে যে 6টা সাবজেক্টের সাজেশন বানানো হয়েছে তোমরা খুব দ্রুতই কিনে নাও, ঠিক আছে? কিভাবে কিনবে? তোমরা কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যাও, সেখানে গিয়ে গ্রুপে জয়েন হয়ে আমাকে SMS করো। পরের কোয়েশ্চেন দেখো, গির্জার নান। দেখো এখানে ব্যাপার হচ্ছে গির্জার নান হেঁটে গেল, এইটা তোমরা সবাই দেবে, ঠিক আছে? এটা অনেক জায়গায় মানে পালিয়ে গেল এরকম আছে, তোমরা দেবে না, হেঁটে গেল। তারপর দেখো ক্যালিগ্রাফিস্টের অর্থ কী? সেটা হচ্ছে লিপি কৌশলী, মানে যে খুব ভালো লিখতে পারে। তারপর বাংলা জ্যামিতি গ্রন্থটি রচনা করেন কে? ব্রহ্মমোহন মল্লিক। 9 নম্বর, ফাউন্টেন পেনের এক বিপদ। বিপদটি হলো কি? যে লেখার সময় কালি ছিলকে পড়ে। এরপর 10 নম্বর দেখো, যে বিপদে মোরে রক্ষা করো। রেখাঙ্কিত পদটি কোন কারক? সেটা হচ্ছে অপাদান কারক। পরবর্তী পৃষ্ঠা দেখো, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। অনেকবার করিয়েছি, অনেক সেটে পেয়েছো তোমরা। আর যারা অন্যান্য সাবজেক্টের সমাধান চাইছো তোমরা প্লে লিস্টে যাও, সেখানে সমস্ত সাবজেক্টের সমাধান কম বেশি রয়েছে। এরপর দেখো উপমান 12 নম্বর, গ্রামান্তর কোন সমাস? গ্রামান্তর মানে নিত্য সমাস। 13 নম্বর, উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, সেটা হচ্ছে রূপক ধারয়। 14 নম্বর, যে বাক্যে সাধারণত কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কি বলে? তাকে নির্দেশক বাক্য বলে। 15 নম্বর, আজও সে খাইল এবং সেইখানে বসিল কোন ধরনের বাক্য? দেখো এবং আছে, এবং থাকা মানে যোগ করছে মানে যৌগিক। 16 নম্বর, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে কর্তৃবাচ্যের। তারপর দেখো, যে বাচ্যে কর্তার অর্থ প্রাধান্য ঘটে তাকে কি বলা হয়? তাকে কর্তৃবাচ্য বলা হয়। এরপর 1 নম্বরের প্রশ্নগুলো দেখব, আমরা সমস্তটাই করব। চলো পিডিএফে তুলে নিয়েছি, তোমরা পিডিএফটি দেখতে থাকো। তোমরা তার আগে সাজেশনগুলো দেখে নাও। এই সাজেশনগুলো বানানো হয়েছে তোমাদের টেস্ট পেপার থেকে, খুবই ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ। তোমরা এটা সংলাপ, ঠিক আছে? নিচে প্রতিবেদনও আছে, দেখো প্রতিবেদন, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো প্রতিবেদনগুলি, ঠিক আছে? আর যারা নেবে তারা হোয়াটসঅ্যাপে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া রয়েছে। আরও দেখো রয়েছে, এটা দেখো, এটা হচ্ছে মাধ্যমিকের যে প্রবন্ধ রচনা, তোমাদের আগেও দেখিয়েছি, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রচনা। তোমরা যারা পিডিএফগুলি নিতে চাও অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বাংলার উৎসব, এগুলো আমি সব সাজেশন দিয়েছি, এর মধ্যে থেকে অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? চলো আমরা কোয়েশ্চেনে ফিরি। প্রথম প্রশ্ন হচ্ছে যে তপনের গল্পে কে কোন পত্রিকা তপনের গল্পটা ছাপিয়ে দিয়েছিল? সেটা হলো যে তপনের নতুন মেসোমশাই তপনের লেখা প্রথম দিন নামক গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছিল। তারপর নদের চাঁদ মৃত্যু কিভাবে হয়েছিল? 5 নম্বর, যে ডাউন প্যাসেঞ্জার, এখানে ডাউনটা লেখা হয়নি, লিখে নিও, যে ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়ে চলে গেছিল। তারপর দেখো,
সরি, আগেরটা তোমরা একটু দেখো, এখানে 5 নম্বর নয়, এটা 7 নম্বর হবে। ঠিক আছে, এটা 7 নম্বর লিখে নেবে। বা দন্তাস একার ত, 7। তারপর দেখো যে পুলিশ স্টেশনে কে কাকে, মানে কে কী দেখলো। পুলিশ স্টেশনে অপূর্বর সামনে নিমাইবাবু ও জগদীশবাবু গাঁজাখর গিরিশ মহাপাত্রের অদ্ভুত সাজ পোশাক ও বেশভূষা দেখেছিল। এরপর দেখো যে 4 নম্বর, ঈশাব ও অমৃতকে কুস্তি লড়তে কে বলেছিল? একটা গ্রামের ছেলে। এখানে নিজেদের গায়ের জোর পরীক্ষা করার জন্য কুস্তি লড়তে বলেছিল গ্রামের একটি ছেলে। ঠিক আছে, এই ছেলেটির নাম কি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপর দেখো হরিদা বাস স্ট্যান্ডের কিসের অভিনয় করেছিল? এখানে যে একটা পাগলের অভিনয় করেছিল। ঠিক আছে, তারপর দেখো কবিতা থেকে যে তবু তো এই শব্দগুচ্ছের মাধ্যমে কি বোঝানো হয়েছে? তবু তো মানে চারিদিকে ধ্বংস ও প্রতিকূলতা সত্ত্বেও সামান্য কয়েকজন মানুষ ও তার আদর্শ আজও টিকে রয়েছে, এই ইতিবাচক আশাকেই তবুও তো বলা হয়েছে। তারপর 2 নম্বর, অভিষেক কবিতায় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা মধুসূদন দত্তের অমর কাব্য মেঘনাদবধ কাব্য থেকে, যেটা প্রথম স্বর্গ, সেখান থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো বালা বিস্মৃত হইল কেন? সমুদ্র তীরে অচেতন হয়ে পড়ে থাকা অসামান্য সুন্দরী পদ্মাবতীর রূপ দেখে। তারপর 4 নম্বরটা দেখো যে কথাটি রয়েছে, এই কথাটির তাৎপর্যটা কী? সেটা হচ্ছে যে যুদ্ধের যে হিংস্রতা ও অস্ত্রের আস্ফালন ত্যাগ করে শিল্পের মাধ্যমে গানের আশ্রয়ে মানবতাকে রক্ষার আহ্বান জানিয়েছেন। এরপর দেখো আফ্রিকাকে ছায়াবৃত্তা বলা হয়েছে কেন? আফ্রিকা হলো ঘন অরণ্যে ঢাকা থাকায় সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারত না এবং গভীর ছায়ায় আবৃত থাকতো বলে তাকে ছায়াবৃত্ত বলা হয়েছে। এরপর প্রবন্ধ থেকে কিছু কোশ্চেন আছে দেখো যে 1936 সালে কে পরিভাষা সমিতি গঠন করেন? সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় করেছিল এটা। আর কে করেছিল সেটা তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তারপর দেখো প্রাবন্ধিক যে পেনটি কিনেছিল তাকে জাদু কলম বলা হয়েছে কেন? কারণ সে পেনটি ছিল পার্কার এবং এটি দিয়ে খুব দ্রুত সাবলীলভাবে লেখা যেত বলে লেখক একে জাদু কলম বলেছিল। কলম কাদের কাছে আজ অস্পৃশ্য? শ্রীপান্থের মতে আজকের দিনে পকেটমারদের কাছে কলম অস্পৃশ্য হয়ে পড়েছে। তারপর দেখো 4 নম্বর, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচিত হয় তাদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে তাদেরকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়। তারপর দেখো ব্যাকরণ, প্রথমে বলেছে যে অনুসর্গ কাকে বলে? যেসব অব্যয় পদের পরে পৃথকভাবে বসে শব্দকে পদে পরিণত করে এবং কারক সম্পর্কে নির্দেশ করে তাদের অনুসর্গ বলে। 4-2 কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে। আমি তোমার দোষ দেব না, এখানে দোষটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। তারপর 4-3 দেখো 4-3 এটা মীনাক্ষীকে কী করতে হবে না ব্যাসবাক্য করতে হবে। তো মিনের অক্ষীর নেই অক্ষিজার, মীনাক্ষী এটা বহুব্রীহি সমাস। তারপর দেখো কি বলেছে যে পা থেকে মাথা পর্যন্ত, এটাও ব্যাসবাক্য করতে হবে, সেটা হচ্ছে আপাদ মস্তক অব্যয়ীভাব সমাস। 5 নম্বর কি বলেছে যে বাক্যের কয়টি অংশ ও কী কী? সেটা বলেছে 2টি, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। তারপর দেখো বাক্য নির্ণয় করতে বলেছে 6টা। পরিভাষা রচনা করা একজনের কাজ নয়, এটি কোন শ্রেণীর বাক্য? এটা হচ্ছে একটি নির্দেশক বাক্য। নির্দেশক কেমন? না সেটা নঅর্থক। নিরপেক্ষ কর্তা কাকে বলে? একই বাক্যে সমাপিকা অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে, যেমন সূর্য উঠলে পদ্ম ফোটে। তারপর দেখো যৌগিক বাক্যে রূপান্তর করতে বলেছে যে মন দিয়ে পড়াশোনা করলে ভালো ফল হবে। যদি মন দিয়ে পড়াশোনা করো তবে ফল ভালো হবে, এখানে যদিটা টাইপিং মিস্টেক, এটা লিখে নিবে। তারপর দেখো বাচ্য নির্ণয়, সবসময় ইতিবাচক চিন্তা করো, এটার বাচ্য নির্ণয় মানে কোন বাচ্চা আর কি, এটা হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ।
তারপর ভাববাচ্যে পরিণত লাস্ট প্রশ্ন, যে কি বলেছে, আমরা পথ হারিয়ে ফেলেছি। তাহলে এর উত্তর হবে যে আমাদের পথ হারিয়ে ফেলা হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো।